আপনাদের সবাইকে স্বাগত। স্বাস্থ্য সহকারী, খাদ্য অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তরের সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি চেষ্টা করব বিস্তারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমি কুষ্টিয়া জেলার স্বাস্থ্য সহকারী নিয়ে কথা বলবো। আপনারা যেমনটা জানেন, আগামী 24 তারিখ কুষ্টিয়া জেলার স্বাস্থ্য সহকারী সহ যেই সার্কুলারে আরও অন্যান্য যে পদগুলো ছিল, সবগুলো পদের একই সময় একই তারিখে কুষ্টিয়া শহরের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাটি হবে এমসিকিউ না লিখিত, এই তথ্যটি জানার জন্য আমি কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছিলাম। তো যে তথ্যটি পেয়েছি সেটা হলো তারা এমসিকিউ পরীক্ষা নেবেন এবং ওয়েমার মেশিনে খাতাগুলো তারা মূল্যায়ন করবেন, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে এরকমটাই জানতে পেরেছি। 80 নম্বরের এমসিকিউ হবে, সেক্ষেত্রে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা সময় থাকবে। সেটা 1 ঘন্টা হোক বা 1.5 ঘন্টা হোক, কিন্তু 80 নম্বরের এমসিকিউ হচ্ছে, এটা নিশ্চিত থাকতে পারেন। তো এই এমসিকিউ পরীক্ষা নর্মালি আমরা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, স্বাস্থ্য সহকারী এমসিকিউ পরীক্ষা কুমিল্লা, চট্টগ্রাম, পাবনা, তারপর চাঁপাইনবাবগঞ্জ, ফেনী, তো এই 5টি জেলাতে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছিল। তো ওখানে কিন্তু কোনো ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যায়নি, অর্থাৎ নেগেটিভ মার্ক নেই। আমি মানে আমরা যদি আগের যে প্রশ্নগুলো সেগুলোতে যদি দেখি, তাহলে কোনো নেগেটিভ নম্বর কিন্তু ছিল না এমসিকিউ পরীক্ষা। সেক্ষেত্রে কুষ্টিয়া জেলাতে এমসিকিউ পরীক্ষায় কোনো নেগেটিভ নম্বর নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষা দিবেন, আপনারা এমসিকিউ পরীক্ষা হলে 80 নম্বরের এমসিকিউ চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার জন্য। যদি নেগেটিভ নম্বর না থাকে তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো দীর্ঘ 10 বছর পর কুষ্টিয়া জেলাতে পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য সহকারী। তো যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ। আমি বলবো দুর্দান্ত সুযোগ এই কারণে, আপনি দেখেন অন্য চাকরিতে প্রচুর পরিমাণে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেক্ষেত্রে এই ভিডিওটা যারা দেখছেন সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিবেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা স্বাস্থ্য সহকারীতে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য দুর্দান্ত সুযোগ স্বাস্থ্য সহকারী পদ। কারণ আপনারা জানেন যে অন্য চাকরিতে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কারণে কিন্তু আপনারা যারা আছেন যে অ্যাভারেজ লেভেলের বা নতুন ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু পরীক্ষা পাশ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য সহকারী আপনাদের জন্য বিশাল একটা সুযোগ। কারণ এখানে আপনার উপজেলা, আপনার ইউনিয়নের এবং আপনার ওয়ার্ডের ক্যান্ডিডেটরাই শুধু আপনার প্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে আপনি যদি একটু ভালো প্রস্তুতি নেন, পাশ করার সুযোগ থাকবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনাও দ্বিগুণ থাকবে। আর এখন কিন্তু 1 বছর মেয়াদি প্যানেলও হচ্ছে। এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, যারা স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবেন, তারা যদি পরীক্ষার সময়টাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, যে আপনি 80 নম্বরে এমসিকিউ পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে কোন প্রশ্নগুলোর উত্তর আপনি আগে দিবেন। যদি 80 নম্বর এমসিকিউ হয়, সেক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20 এবং গণিত 20 নম্বরের থাকবে, অর্থাৎ টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনি প্রথম 10 সেকেন্ডে যেই প্রশ্নগুলো মনে করবেন যে আপনি এটার সঠিক উত্তর জানেন, অর্থাৎ যেই প্রশ্নগুলো সহজ, প্রথমেই আপনি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আসবেন দ্বিতীয় ধাপে, যেগুলো আপনার কাছে কঠিন মনে হয়েছিল, মানে আপনি একটু কনফিউজ ছিলেন, সেগুলো প্রশ্নের উত্তর দিবেন। তৃতীয় ধাপে একদম কঠিন প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথম অবস্থা আপনার প্রথম 10 সেকেন্ডে যেই প্রশ্নগুলোর উত্তর আপনি পারবেন সরাসরি, সেগুলো দাগিয়ে একসাথে 15 থেকে 20টা আপনি এমসিকিউ আগে প্রথমে দাগাবেন। তারপরে একসাথে 15 থেকে 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর করলে আপনার সময়টা কম লাগবে। কিন্তু আপনি যদি একটা করে বরাদ করতে চান, সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে। আর যদি 1.5 ঘন্টা পরীক্ষা হয়, তাহলে আপনি ঠান্ডা মাথায় দিতে পারেন। কিন্তু 1 ঘন্টা পরীক্ষা হলে একটু সময়টা একটু কম পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু দ্রুত করতে হবে। তো একসাথে 15 থেকে 20টাকে আগে প্রথমে দাগাই ফেলবেন যেগুলো পারেন, পরে একসাথে 15 থেকে 20টা প্রশ্নের সাথে মিল আছে কিনা সব কিছু দেখে শুনে একসাথে 15-20টার উত্তর যদি আপনি একসাথে করেন, তাহলে একটু সময়টা আপনার জন্য কম লাগবে এবং দ্রুত করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা খাদ্য অধিদপ্তরের যেই তথ্য সেটা নিয়ে কথা বলবো। আপনারা যেমনটা জানেন যে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হলো আগামী 24 অক্টোবর, কিন্তু আপনারা হয়তো আর কয়েকদিনের মধ্যে নোটিশটা পেয়ে যাবেন।
আহ, তার তো এখন অনেকেই জানতে চেয়েছে যে এডমিট কার্ডটা আসলে কবে পাবলিশ হবে। তো নর্মালি হলো খাদ্য অধিদপ্তরের এডমিট কার্ড আপনারা পরীক্ষার 7 দিন অথবা 5 দিন আগে, 5 দিন আগে, 5 থেকে 7 দিন আগে আপনারা খাদ্য অধিদপ্তরের এডমিট কার্ড পাবেন। তো এই পরীক্ষাটি 18টি জেলাতে হবে। আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে কিন্তু বিস্তারিত বলে দিয়েছি যে কোন কোন জেলাগুলোতে হবে। তারপর আমি মুখ দিয়ে আরও একবার বলে দিচ্ছি, যেমন চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লাতে হবে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, এই 3টা জেলাতে হবে চট্টগ্রাম ডিভিশন। আর সেই সাথে যদি আমি ঢাকা ডিভিশনের দিকে তাকাই, তাহলে ঢাকাতে কিন্তু ঢাকা, টাঙ্গাইল এবং ফরিদপুর, এই 3টা জেলাতে পরীক্ষা হবে ঢাকা ডিভিশনের। সেই সাথে সিলেটে, শুধুমাত্র সিলেটে পরীক্ষা হবে। সিলেটে আপনারা জানেন 4টা জেলা, তো সিলেট ডিভিশনে, তো তাদের শুধু সিলেট হবে। ময়মনসিংহ বিভাগের পরীক্ষা শুধু ময়মনসিংহে হবে। আর যদি আমরা খুলনা বিভাগের কথা বলি, তাহলে খুলনা এবং কুষ্টিয়াতে হওয়ার যে লিস্ট আমরা দেখেছি, কুষ্টিয়ার নাম কিন্তু কুষ্টিয়া স্বাস্থ্য সহকারী পরীক্ষা হওয়ার কারণে কুষ্টিয়া জেলার জায়গায় অন্য কোনো জেলা অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে। তবে এটা নোটিশ দিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি বরিশাল বিভাগের দিকে তাকাই, তাহলে বরিশাল এবং পটুয়াখালী, এই 2টা জেলাতে কিন্তু বরিশাল বিভাগের যারা প্রার্থী আছেন তাদের পরীক্ষাগুলো হবে। আর রংপুরের কথা যদি বলি, তাহলে রংপুর এবং দিনাজপুর, এই 2টা জেলাতে কিন্তু পরীক্ষা হবে। রংপুর এবং দিনাজপুর, এই 2টা জেলাতে রংপুর বিভাগের যারা পরীক্ষার্থী তাদের হবে। সেই সাথে রাজশাহী বিভাগের, রাজশাহী এবং বগুড়া, রাজশাহী বিভাগের 2টা জেলাতে পরীক্ষা হবে। রাজশাহী, বগুড়া এবং সম্ভবত নাটোর, নাটোর সম্ভবত নাটোর জেলার, আমি দেখেছি কিনা লিস্টের কথা মনে নাই, তবে এই মুহূর্তে মনে পড়ছে না। তবে রাজশাহী বিভাগের রাজশাহী এবং বগুড়া জেলাতে হবে, সেই সাথে নাটোর জেলাতে হতে পারে, কারণ অনেক বেশি ক্যান্ডিডেট রাজশাহী বিভাগে। তো এই ছিল স্বাস্থ্য সহকারী এবং খাদ্য অধিদপ্তরের আপডেট। এখন আমরা যদি একটু ভূমি নিয়ে কথা বলি, তাহলে ভূমির আপনারা জানেন 17 তারিখ চেয়ারম্যানের পরীক্ষা, তাদের এমসিকিউ হবে এবং এমসিকিউ পরীক্ষা পাশ করলে পরবর্তীতে কিন্তু তাদের লিখিত পরীক্ষা হবে। এবং ভূমি অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে, এমনটাই তথ্য পেয়েছি। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে হয়তো নভেম্বরের 21 তারিখ পেশকার পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো আরও বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। জব টিভি আপনার সবটির সাথেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জব টিভির সাথেই থাকুন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও বানাতে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।